মেয়ের জামাই যখন মেয়ের কথা শোনে তখন মায়ের গর্বে বুক ফেটে যায়। লোকের সাথে বড়াই করে বলে, আমার মেয়ের জামাই তো আমার মেয়ের কথা ছাড়া পাই পর্যন্ত ফেলে না। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মেয়ের জামাই যদি মেয়েকে ভালোবাসে তাহলে মার খুব ভালো লাগে, আর ছেলে যদি বউয়ের কথা শোনে তাহলে ছেলে হয়ে যায় বউয়ের গোলাম। তখন এই মায়েরা কি বলে, বউ পাগল, বউয়ের কথা মতো চলে, বউয়ের গোলাম। আর এই সমস্ত শাশুড়িরা কিন্তু বউকে ভালো চোখে দেখে না। কথায় কথায় বউয়ের দোষ ধরে, কথায় কথায় বউয়ের সাথে ঝগড়া করে, এমনকি লোকজনের সাথেও বউকে নিয়ে সমালোচনা করে। এই কথায় কথায় বউদের দোষ ধরা, এটাই কি সমাজের নীতি? বাবা মা, স্নেহের ভাই বোন সব মায়া ত্যাগ করেই তো মেয়েরা স্বামীর সংসারে আসে। এইভাবে তো আমাদের শাশুড়ি মারাও এসেছিলেন, কিন্তু তারা এই কষ্টগুলো কেন বোঝে না? নতুন করে স্বামীর সংসারে সবকিছু মানিয়ে গুছিয়ে নেয় মেয়েরা, মানিয়ে নেয় স্বামীর পরিবারের সকল সদস্যদের সাথে। আমরা মেয়েরা সবকিছুই হজম করে নিতে পারি। যে মেয়ে মার একটা কথায় সারাদিন অভিমান করে বসে থাকতো, আর আজকে সেই মেয়েটি শ্বশুর বাড়িতে অনেকের অনেক কথা মুখ বুজে সহ্য করে নিতে পারে। যে মেয়ে বাবার বাড়িতে মায়ের হাতের একটা কাজও সাহায্য করেনি, সে মেয়ে শ্বশুর বাড়িতে আজ নিজের হাতে সব কাজ সামলিয়ে নেয়। মেয়েরা সব দিক থেকে মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে, ভালো বৌমা হওয়ার চেষ্টা করে, কিন্তু হতে পারে কি ভালো বউ? হাজারো ভালো কাজের ভিতরে যদি একটা কাজ ভুল হয়ে যায় তাহলে সেই খোঁটাটা সারা জীবনই শুনতে হয়। এই হাজার হাজার ভালো কাজের কথাই মনে থাকবে না, এই ভুলটার কথাই সারা জীবন মনে থেকে যাবে। আর শ্বশুর বাড়িতে হাজারো নিয়ম, নিয়মের কোনো অভাব নেই। আর এই নিয়মগুলো সব বউদের বেলায়। সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ একা হাতে করতে হবে, রান্না বান্না, খাবার পরিবেশন, আত্মীয় স্বজন, ঘর বাহির সবই সামলাতে হবে বৌমাদের। রান্নাতে আবার লবণ ঝাল বেশি হওয়া যাবে না, সবকিছুই পারফেক্ট হতে হবে। পাড়ার কোনো বউদের সাথে চাচিদের সাথে গল্প করা যাবে না, গল্প করলে শাশুড়ি মনে করবে এই মনে হয় আমার বদনাম করছে। আর বাপের বাড়ি যেতে মন চাইলে সেটা তো অনেক দূরের কথা, অনেকের কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে। স্বামীর কাছে বাবার বাড়ি যাওয়ার কথা বললে স্বামী বলবে, দেখি বাবা মার সাথে কথা বলে নেই, দেখি তারা কি বলে, তারা যদি যেতে বলে তাহলে যেও। এই সব কষ্টগুলো সহ্য করেও কিন্তু মেয়েরা দিনের পর দিন স্বামীর সংসার করে যায়। আচ্ছা, মেয়েদেরকে বিয়ে দেওয়া হয় কিসের জন্য? মেয়ের বাবা কি ভাত কাপড়ের অভাবে মেয়েদেরকে বিয়ে দেয়? কেন বোঝে না এই লোকজনগুলো? এই বিয়েটা তো উপর আল্লাহর হুকুম, এজন্যই তো সবাই বিয়ে করে নাকি। বিয়ের পর শ্বশুর বাড়ি থেকে সবাই এসে জানতে চায় বৌমা বাপের বাড়ি থেকে কি কি নিয়ে এসেছে, ঘরের সকল ফার্নিচার দিয়েছে কিনা, ছেলেকে বাইক কিনে দিয়েছে কিনা। কিন্তু এই কথাটা তো কেউ জানতে চায় না, বৌমা বাপের বাড়ি থেকে আসার সময় কি কি ছেড়ে এসেছে। বৌমার বাপের বাড়ি থেকে ছেলের জন্য যত জিনিস দেবে ততই বৌমার কদর বাড়বে, কিন্তু সেই কদরগুলো সাময়িক সময়ের জন্য, কিছুদিন পরে সেই কদর আর থাকে না। আর এই কদরগুলো নিত্য রাখার জন্য বৌমার বাবাদেরকে নিত্যই জিনিসপত্র দিতে হবে। এটাই কিন্তু এখনকার সমাজের বাস্তবতা। একটা সুন্দর পরিবার গঠন করতে হলে মানুষের মনটাকে আগে পরিষ্কার করতে হবে, নয়তো আগামী প্রজন্মরাই তো এগুলোই শিখবে। তো বন্ধুরা, আমার কথাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।